নমস্কার বন্ধুরা, সুতোবাস কিচেন উইথ ব্লগে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে বেগুন আর আলু। আলুটা আমার কাটা হয়নি। বেগুন আলু দিয়ে সর্ষে পোস্ত, হালকা করেই দেবো, প্রচণ্ড গরম, ভেটকির ঝাল। বেগুন আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভেটকির ঝাল। তো আমি তো 5 পিস ভেটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যেটা করতেই হয় মাছে। বেগুনটা কেটে নিয়েছি, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। হচ্ছে অল্প একটু সর্ষে দেবো, আর একটু পোস্ত দেব, দিয়ে দেবো 2টো টমেটো কেটেছি সেই 2টো, আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। 2টো টমেটো আমি আটি ফেলে দিই। এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়ে আসছি, মশলাটা করে নিয়ে আমি চলে এসেছি। এবার দেখো, এখন তো ভীষণ গরম পড়েছে, তাই জন্য যদি মনে হয় যে মশলাটা পুরো দেবে না, আমি যেমন করব, কিছুটা দেবো, বাকিটা না আমি ছেঁকে নেবো। হ্যাঁ, কেননা প্রচণ্ড গরম, আবার একেবারে পুরো রটা ছেঁকে যদি পুরোই জল দিই তাহলে আবার খেতে টেস্ট হবে না। তাই আমি মশলাটা একটু ছেঁকে নেব। যদিও আমি সর্ষে পোস্ত অল্পই দিয়েছি, তাও প্রচণ্ড গরম, তাই কিছুটা ছেঁকে নেবো, কিছুটা দিয়েছি। বোঝা গেল? দেখা গেছে? যদি তোমাদের মনে হয় পুরোটাই দেবে, দিতে পারো, কিন্তু আমি দেবো না বলে তাই দেখিয়ে নিলাম কেমন করে আমি করছি। ছিবেটা ফেলে দেবো আমি। এই যে আমি পুরো ছেঁকে নিয়েছি বাকিটাই, দেখো এটা ধুয়ে এটার মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি, আর কিছুটা দিয়েছি এই যে। তো এটা আমি ফেলে দেবো। এবার রান্নাঘরে চলে যাব। তো চলো আমার সাথে। এই যে আলু কেটে নিয়েছি আমি, আলু বেগুন ধুয়ে নিয়েছি, আর মাছ তো দেখিয়েছি। আর এই মশলাটা যে রেডি করে রেখেছি তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিলাম। এই যাবে মশলা। আবারও বলছি, আমি ছেঁকে ফেলে দিয়েছি, দেখতে পেয়েছো। তোমরা চাইলে পুরোটা দিতে পারো, আর একটু কালো জিরে ফোড়ন দেবো। তো সবার আগে আমি মাছটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটু নুন দিয়ে আগে বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো সামান্য একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি, আর এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নুন দিয়ে ভেজে নেব। আর আমি সামান্য একটু পেঁয়াজ দেবো, অল্প একটু, অর্ধেক পেঁয়াজ নিয়েছি, একটু দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু, আলুগুলো একটু ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা একটুখানি ভাজা হলে আমি মশলাটা দিয়ে দিলাম, করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা একটু কষবে। ধনে পাতা হলে আরও ভালো হয়, কিন্তু এই গরমে কোথাও ধনে পাতা পাচ্ছি না, বলছে কেউ রাখছে না, পচে যাচ্ছে। তাই ধনে পাতা পেলে অবশ্যই দিও, খুব ভালো লাগে। মশলাটা কিন্তু পুরোই কষে এসছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার না আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ধনে পাতা থাকলে দারুণ হয়, কিন্তু এই গরমে ধনে পাতা পচে যাচ্ছে, পাচ্ছি না। আমারটাই দেখেছো, আমি খানিকটা তো দিয়েছি, বাকিটা ছেঁকে দিয়েছি এই গরমের জন্য। তো তোমরা পুরোটাই দিতে পারো। তো এবার একটু হালকা করে জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা হবে। ফুটে এলে একটু চেরা কাঁচা লঙ্কা আর বেগুনটা দিয়ে নামিয়ে নেব। নুন মিষ্টিটা দেখে নেবে, কেননা বারবার নুন দিয়ে আলু বেগুন ভেজেছি, তো তেলে নুন রয়েছে, তাই নুনটা স্বাদ মতো বুঝে দেবে। ঝোলটা বেশ খানিকটা ফুটে টেনে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ রেখে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2টো। এবার একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি একটু পরে নামিয়ে নেব। তো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, হয়ে গেছে আমার। এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত আলু বেগুন দিয়ে ভেটকির ঝাল। যদি ভালো লাগে সাথে থেকো, আর এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি, আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য সকলে ভালো থেকো।